হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবারা পার্ট 1 এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 104 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 104 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। দর্শকদের মনোযোগ পুরোপুরি তুফানে ছিল। যদি মুভিটি ওটি প্ল্যাটফর্মে না আসতো, মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করতো। কারণ আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং সিনেমা হলগুলি খুলেছে, সিঙ্গেল স্ক্রিন তুফানকে চালাচ্ছে। যাই হোক, দেবারা পার্ট 1ও নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে এবং দ্বিতীয় দিনে মুভির কালেকশন ভালো এসেছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দেবারা পার্ট 1 এর বাজেট ছিল 300 কোটি রুপি। লিডার আপনারা জানেন জুনিয়র এনটিআর স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। জুনিয়র এনটিআর স্যারের ক্যারিয়ারের দ্বিতীয় হাইস্ট গ্রোসিং ফিল্ম দেবারা পার্ট 1 হতে পারে, কারণ আপনারা জানেন তার ক্যারিয়ারে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো RRR। দেবারা পার্ট 1 কখনোই RRR এর কালেকশনটি বিট করতে পারবে না, কিন্তু দেবারা পার্ট 1 এর কালেকশন ব্লকবাস্টার হবে। মুভিটি 500 থেকে বেশি আয় করতে পারে। আপনারা জানিয়ে দেই এস রাজামৌলি স্যারের সাথে কাজ করার পরে পরবর্তী ফিল্মে কোনো অ্যাক্টরই ভালো মুভি দিতে পারেনি, সেটি প্রভাস স্যার হোক বা আপনারা জানেন রামচরণ স্যার হোক। কিন্তু জুনিয়র এনটিআর স্যারের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, যার কারণে আমরা আশা করছি দেবারা পার্ট 1 ব্লকবাস্টার বা ক্লিন হিট হবে এবং এটি সাকসেসফুল হবে এবং এই রেকর্ডটিও ভেঙে দিবে যে এস রাজামৌলি স্যারের সাথে কাজ করার পরে কোনো অ্যাক্টর ভালো ফিল্ম দিতে পারেনি। দেবারা পার্ট 1 নিজেদের দ্বিতীয় দিন অল ইন্ডিয়া গ্রোস করেছে 60 কোটি রুপি। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 18 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 78 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 213 কোটি রুপি। প্রথম দিনে একটি ব্লকবাস্টার কালেকশন করার পরে দ্বিতীয় দিনও মুভির কালেকশন ভালো ছিল এবং মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পেরেছে। দর্শক ফ্যামিলি যদি সাপোর্ট করে দেবারা পার্ট 1 লাইফ টাইমে আরও বেশি আয় করবে। আপনারা জানেন জুনিয়র এনটিআর স্যার খুবই ট্যালেন্টেড এবং খুবই একজন হাইলি অ্যাকশন হিরো। তার ফিল্মে ভালো অ্যাকশন থাকে এবং দর্শকরা তার মুভিকে সাপোর্ট করে। তার মুভির মান খুবই ভালো। রিসেন্ট টাইমে তিনি যত ফিল্ম করেছে সকল ফিল্ম দর্শকদের মন জয় করেছে এবং কোনো ফিল্ম কিন্তু ফ্লপ হয়নি। আপনারা জানেন RRR এর জন্য তিনি অনেক বছর যাবৎ কোনো ফিল্ম করতে পারেনি, কারণ RRR এর কাজের জন্য তিনি অনেক গ্যাপ রেখেছিলেন। কিন্তু দেবারা পার্ট 1 এসেছে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। জুনিয়র এনটিআর স্যারের আপকামিং ফিল্ম কিন্তু ওয়ার 2, যেটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে। আমরা আশা করছি ওয়ার 2 লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 104 দিন কমপ্লিট করেছে। তুফান বাংলাদেশ, মালয়েশিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে, ইউএতে মুভি চলছে। আপনারা জানেন অনেক জায়গা থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে, কিন্তু বর্তমানে এ সকল কান্ট্রিতে চলছে। বাংলাদেশ, যেটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মেন মার্কেট, এখানে তুফান চলছে এবং আমরা আশা করছি তুফান এখান থেকে রেকর্ড আয় করতে পারবে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে এবং তার আপকামিং ফিল্ম দরদও খুবই শীঘ্রই রিলিজ হচ্ছে। আপনারা জানেন দরদ টিম কিন্তু চাচ্ছে পুজোয় দরদকে রিলিজ করতে। আমরা আশা করছি পুজোতে একটি ব্লকবাস্টার ফিল্ম আমরা দেখতে পারবো। অবশ্যই দরদ বাংলাদেশ, ইন্ডিয়া সহ বাকি অন্য রাষ্ট্রেও রিলিজ হবে। নিজের 104 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। নিজেদের 37 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 86 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে মুভি চলছে, মালয়েশিয়াতে 3টি শোতে মুভি চলছে, যেখানে তুফান বাংলাদেশে প্রায় 11টি সিনেমা হলে বর্তমানে চলছে, যেখানে শো সংখ্যা প্রতিদিন 50টিরও বেশি। আপনারা জানিয়ে দিয়ে অনেক সিনেমা হলে মুভিটি প্রতিদিন 5টি শোতেও দেখানো হচ্ছে, যেখানে স্টার সিনেপ্লেক্সের অনেক শোতে মুভিটি ভালো কালেকশন আনছে এবং শো অনেক বেশি পেয়েছে। যাই হোক, নিজেদের 93 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে মুভিটি 60টি শোতে চলছে, ইউনাইটেড আরবতে মুভিটি 2টি শোতে চলছে, ইউকেতে মুভিটি 13টি শোতে চলছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি 11টি শোতে চলছে। আশা করছি এ সকল কান্ট্রি থেকে মুভিটি লং টাইম রান করবে, 100 দিনের বেশি রান করে বক্স অফিসে ভালো আয় করে নেবে। তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়েছে। আপনারা জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল প্রিয়তমা, যে কালেকশনটিকে বিট করে বর্তমানে তুফান হাইস্ট গ্রোসিং ইন্ডাস্ট্রি হিট হতে পেরেছে।
নিজের 104 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 76 কোটি টাকা। মুভিটি ডেফিনেটলি 76 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে মুভিটা 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই কালেকশন দেখে অবাক। তুফান ওভারসিজ মার্কেটে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ফিল্ম হিসেবে প্রথম ফিল্ম যেটি ওভারসিজ মার্কেট থেকে প্রায় 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। দর্শকরা সাপোর্ট করলে ইউএসএ, কানাডার মতো আরও বড় বড় লোকেশনে তুফান চলবে। সৌদি আরবে যদি বাংলা ফিল্ম রিলিজ করা যায়, আমরা আশা করছি সৌদি আরব থেকে বাংলা ফিল্মগুলি ভালো কালেকশন করবে। কারণ আপনারা জানেন বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে থাকেন এবং সৌদি আরবে বর্তমানে মুভি চলছে। আপনারা জানেন ইন্ডিয়ান অনেক ফিল্ম চলছে, হলিউড ফিল্ম চলছে, চাইনিজ ফিল্ম চলছে। আমরা আশা করছি তুফানকেও সৌদি আরবের মার্কেটে রিলিজ করা হবে। তুফান নিজেদের যে কালেকশন ডে বাই ডে করছে। দেবারা পার্ট 1ও ভালো কালেকশন করেছে। এই দুইটি ফিল্ম যারা দেখেননি দেখে নেবেন। দেবারা পার্ট 1-এর রিভিউ কিন্তু মিক্স এসেছে। মিক্স রিভিউ নিয়ে মুভিটি কিন্তু বক্স অফিসে 2 দিনে 200 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেললো। ধন্যবাদ।